আমি রোজা অবস্থায় আছি, এমন অবস্থায় যেন আমার রবের কাছে আমার আমলনামা পেশ করা হয়। এই একই হাদিসে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাও পরিষ্কার করেছেন যে রমজান ছাড়া বাকি যে 11টি মাস আছে, এই 11 মাসের মধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। ওমা রাআইতুহু আকসার সিয়ামাম মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসেই সবচাইতে বেশি রোজা রাখতে দেখেছি। প্রশ্ন হলো যে প্রিয় রাসূল এই শাবান মাসে বিশেষ করে কেন এত বেশি রোজা রাখতেন? রোজার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন এত বেশি ছিল? এই উত্তরটা আমরা জানতে পারি প্রিয় রাসূলের একজন সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে, যেখানে তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরিন মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, অন্য মাসে তো এত পরিমাণ রোজা রাখেন না। অর্থাৎ ওনার জিজ্ঞাসা হচ্ছে যে প্রিয় রাসূল, আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি না। এর আসলে কারণ কি, ফজিলত কি, তাৎপর্য বা বিশেষত্ব কি? কারণ হিসাবে রাসূল বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজবি ওয়া শাব ও রমাদান। এই যে শাবান মাসটা চলছে, এই শাবান মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী একটি মাস। এই মাসটা সম্পর্কে ইয়াগফুলুন নাস, মানুষ অনেক গাফেল থাকে, উদাসীন থাকে। অথচ এই মাসে তুরফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এখানে বলে রাখা দরকার যে আমলনামা পেশ করা হয়, এটা দৈনিকও পেশ করা হয়। সহি বর্ণনা অনুযায়ী বান্দা বান্দীদের আমলনামা দৈনিক পেশ করা হয়। দিনের আমল রাতে এবং রাতের আমল দিনে। আবার আমলনামাটা সহি বর্ণনা অনুযায়ী সাপ্তাহিকও পেশ করা হয়, সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার দিন। আর এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে ইন টোটাল বাৎসরিক আমলনামাটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। আর যেই মাসে এই বাৎসরিক আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় সেটা হচ্ছে এই শাবান মাস। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার আমলনামাটাকে এমন অবস্থায় আল্লাহর সামনে, আমার রবের সামনে পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি, এমন অবস্থায় যেন আমার রবের কাছে আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই শাবান মাসকে, যেই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন, এই মাসকে মূল্যায়ন করতেন, এই মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, সেই সুবাদে প্রিয় রাসূল বেশির থেকে বেশি রোজা রাখতেন, যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে তার আমলনামাকে পেশ করা হয়। সুতরাং আমাদেরও কর্তব্য হচ্ছে প্রিয় রাসূল যে মাসকে মূল্যায়ন করতেন, প্রিয় রাসূল যে বিষয়টাকে পছন্দ করতেন, এই বিষয়টাকে অনুসরণ করা। অতএব আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই শাবান মাসে বেশির থেকে বেশি রোজা রাখি, যেন যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলনামা যখন পেশ করা হবে তখন আমি যেন থাকি রোজাদার অবস্থায়। সর্বোপরি এই শাবান মাসে রোজার ব্যাপারে হাদিসে সর্বশেষ দিকে, শাবান মাসের শেষ দিকে অর্থাৎ রমজান মাসের 2-1 দিন আগ থেকে রোজা না রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এ কারণে আমরা এই শাবান মাসে যে কোনো দিন রোজা রাখতে ইচ্ছুক, আমরা রাখবো ইনশাআল্লাহ। বাকি রমজানের 1-2 দিন আগ থেকে আমরা রোজা রাখা থেকে বিরত থাকব। সেই সাথে এই শাবান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটা সহিভাবে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে নিসফুশ শাবান, 14 তারিখ দিবাগত রাত্রি, যেটা আমাদের কাছে শবে বরাত নামে পরিচিত। এই রাত্রিরও বিশেষ ফজিলত, তাৎপর্য বা গুরুত্ব রয়েছে। আবার একই সঙ্গে এই শবে বরাত বা নিসফুশ শাবানকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, বেদাত, কুসংস্কার এগুলোরও সংমিশ্রণ রয়েছে। সেজন্য যেহেতু নিসফুশ শাবান বা শবে বরাত সামনে আসছে, সেই সুবাদে আমরা নিসফুশ শাবানকে কেন্দ্র করে একটি আলাদা আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর সর্বোপরি যেহেতু এই শাবান মাসটা রমজানের আগাম বার্তা নিয়ে এসেছে, তো এই শাবান মাসে আগামী রমজানে যেন আমরা নিয়মিত রোজাগুলোকে হক আদায় করে রাখতে পারি। রমজানের প্রতিটি হক, রমজান মাসে একজন মুমিন হিসাবে প্রতিটি দায়িত্ব যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ। সেজন্য এখন থেকেই আমাদেরকে মানসিক, শারীরিক, আমলি, আর্থিক
কর্মব্যস্ততা সর্বদিক থেকে গুছিয়ে নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।